নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের সেরা 15টি বাছাই করা সম্পূর্ণ নতুন এবং এক্সক্লুসিভ খবর নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তবে এক এক করে শুরু করি। ঘূর্ণিঝড় প্রলয় এর শক্তি কমে এটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, তবে এর প্রভাবে দীঘা ও সুন্দরবন উপকূলে আজ সারাদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। রাশিয়া ও ইউক্রেন অবশেষে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে। সুইজারল্যান্ডে হতে চলা এই ঐতিহাসিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত থাকতে পারেন বলে খবর। কেন্দ্রীয় জিএসটি কাউন্সিল আজ একটি বড় ঘোষণা করেছে। জীবন বীমা ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের ওপর থেকে 18% জিএসটি কমিয়ে 5% করা হল, যা মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি। অবশেষে ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরুর ছাড়পত্র পেল এলন মাস্কের স্টারলিংক। আগামী বছরের শুরুতেই গ্রাম বাংলাতেও মিলবে হাই স্পিড ইন্টারনেট। জিও ও এয়ারটেলের সঙ্গে শুরু হবে কড়া টক্কর। টাটা মেমোরিয়াল হাসপাতাল ক্যান্সারের চিকিৎসায় এক যুগান্তকারী ও সস্তা ওষুধ আবিষ্কার করেছে, যার দাম হবে মাত্র 100 টাকা। এটি প্রাথমিক স্টেজের ক্যান্সার পুরোপুরি সারিয়ে তুলতে সক্ষম বলে দাবি গবেষকদের। আলুর দাম আচমকা তলানিতে ঠেকায়। হুগলি ও বর্ধমানের রাস্তায় আলু ফেলে বিক্ষোভে নেমেছেন চাষিরা। রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবিলম্বে সহায়ক মূল্যে আলু কেনার আশ্বাস দিয়েছে। আমেরিকা ভারতীয় ছাত্রদের জন্য ভিসা প্রক্রিয়ায় বড়সড় ছাড় দিয়েছে। এখন থেকে স্টুডেন্ট ভিসার জন্য আর দীর্ঘ ইন্টারভিউ দিতে হবে না। নথিপত্র ঠিক থাকলেই মাত্র 7 দিনে মিলবে ভিসা। মেডিকেল প্রবেশিকা বা নিট পরীক্ষায় ফের বড় বদল নিয়ে এলো এনটিএ। আগামী বছর থেকে পরীক্ষা হবে সম্পূর্ণ অনলাইন মোডে এবং বছরে 2 বার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। আজই জারি হল বিজ্ঞপ্তি। পূর্ব কলকাতার জলাশয় ভরাট করে তৈরি হওয়া 50টি বেআইনি রিসর্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুলিশকে 24 ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, যা প্রমোটারদের ঘুম উড়িয়েছে। শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত বহু প্রতীক্ষিত সেভক রংপুর রেল প্রকল্পের কাজ প্রায় শেষ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী মাসেই এই রুটে বন্দে ভারত ট্রেনের ট্রায়াল রান শুরু হবে। সল্টলেক ও নিউটাউনে অজ্ঞাত জ্বরের প্রকোপ বাড়ায় স্কুলগুলোতে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। শিশুদের জ্বর বা গায়ে র্যাশ দেখা দিলেই স্কুলে না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে অভিভাবকদের। কলকাতা বিমানবন্দরে জুতোর শোলের ভেতর লুকিয়ে 5 কেজি সোনা পাচারের সময় শুল্ক দপ্তরের হাতে ধরা পড়ল 2 যাত্রী। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় 4.5 কোটি টাকা। আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান আজ মুম্বই সিটি এফসিকে 3-0 গোলে হারিয়ে লিগ তালিকার শীর্ষে উঠে আসলো। যুবভারতী স্টেডিয়ামে সবুজ মেরুন সমর্থকদের উল্লাস ছিল দেখার মতো। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে ফের আসার খবর। নবান্ন সূত্রে জানা গেছে, বড়দিনের আগেই 3% ডিএ বাড়ানোর ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের কলকাতা কনসার্টের টিকিটের দাম কালোবাজারে 50,000 ছাড়িয়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। আয়োজকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। আজকের জন্য এতটাই। নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি। আর এ ধরনের খবর এবং পলিটিক্যাল আপডেটের জন্য আমাদের ফটাক নিউজ বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.